দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। এবং আমি খুবই অবাক বিস্ময়ে লক্ষ্য করছি এবং আপনারা নিশ্চয়ই অনেকেই একটু হতবাক। সরকার সমর্থক অসমর্থক বলবো না, সরকার বিরোধী বা সরকার পন্থী বলবো না, সবাই নির্বিশেষে। এবং সোশ্যাল মিডিয়ার দিকে যদি আপনি লক্ষ্য করেন, ভালো ভালো মানুষজন দেখবেন বলছে কী কাণ্ড, এরকম মাঝরাতে এই বিষয়টা প্রেস কনফারেন্স করার কি হলো। ঘুম হারাম আওয়ামী লীগের বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী নিজের ঘুম হারাম করে 3টার সময় সাংবাদিকদের ডেকে নিয়েছেন। এবং এই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এখানে গিয়ে আবার নাকি ব্যাক করেছেন, অন্তত যেটুক জানা যায় আর কি। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা এই মধ্যরাতে কি বলেছেন। মধ্যরাতে এমন কি দেশের মধ্যে ঘটে গেল যেটা এই মধ্যরাতে ডেকে সাংবাদিকদের বলতে হলো। নাম্বার 1, তিনি বলছেন যে আওয়ামী লীগের দোসররা কারি কারি টাকা বিদেশে নিয়েছে এবং সেই টাকা এখন খরচ করছে দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। এটা স্বরাষ্ট্র উপদেষ্টার কেন বলতে হবে? আমরাই তো জানি, মানুষ তো জানে। এবং আওয়ামী লীগের আমরা অনেক কন্টেন্টে বলি এরা যে পরিমাণ টাকা নিয়েছে এর একটা কানি অংশ, আমরা অনেক কন্টেন্টে বলেছি দেখবেন আগে, কানি অংশ তারা যদি মনে করে খরচ করে একটা তাদের অযথায় মোজ নিবে আর কি। যে বাংলাদেশে ওনাদের রাজনীতি ব্যাক করা অনেক পরের ব্যাপার, কিন্তু একটু মোজ নেয়া বা অন্যের কষ্ট দেখে একটু শান্তি নেয়া, এরকম কান্দি কারখানা তাদের দিয়ে হতে পারে। এটা রাত বিরাতেও না, এটা বলবো যে একেবারে সুবে সাদিকের কিছুক্ষণ আগে আর কি, ভোর রাতে নিশি রাতে বা যদি বলি একেবারে রাত পোহানোর কিছু আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এইটা বললেন। সাধারণত তিনি জানালেন যে একটা সাংঘাতিক অপারেশন শুরু হচ্ছে, পুলিশ, র্যাব আরও বিভিন্ন সংস্থা মিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে। যখন বলা হচ্ছে যে ঢাকার শহরে গিজগিজ করছে এখন ছিনতাইকারী, চাঁদাবাজ সারা দেশে, এই সময় অপারেশনটা শুরু হবে। এখন কোনটা দিয়ে কোনটা মিলাবো? আমি তো অপারেশন ডেভিল হান্ট সেটা নিয়ে বলেছি যে এটা একটা সময় গিয়ে আমরা এটার একটা মূল্যায়ন করব, এবং এখন সময় এসেছে আমরা এটা মূল্যায়ন করবো। ডেভিল হান্ট মূলতই সন্ত্রাসী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কতটা কার্যকর হয়েছে এই প্রশ্ন উঠতে পারে না? এটা তো বেসিক্যালি দেখা গেল যে আওয়ামী লীগের যাদেরকে আওয়ামী লীগের শয়তান মনে হয় তাদেরকে ধরার জন্যই বেশি এটার নজর ছিল, ধরেছে। আচ্ছা ঠিক আছে, এটা আপনাদের পলিটিক্যাল সাবজেক্ট। এবারের অপারেশন ছিনতাইকারী, চাঁদাবাজ, রাহাজানি, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ওইখানে বসে কথা বললেন। আচ্ছা, এই রাত বিরাতে উনি কি একা, ওনাকে ধরেন পাবলিক ফেস হিসাবে কেউ চিনে যেতে পারেন, তো চিনলেও উনি কি ওখান থেকে একা পায়ে হাঁটা পথে মোহাম্মদপুর গাবতলী হয়ে তিনি নিশ্চিন্তে ফিরতে পারবেন? আমাদেরকে নিশ্চয়তা দিতে পারেন? বা মধ্যরাতে বলা যে কাল থেকে আইন শৃঙ্খলা ভালো হবে, তার মানে আপনি আগে এখন যে স্টেপটা নিচ্ছেন এই স্টেপটা বিভিন্ন সমালোচনার মুখে এবং নানান আন্দোলনের মুখে, তার পদত্যাগের আন্দোলন একটা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, একদল ছাত্র এটা করেছে, তখন কেন এই বক্তব্যগুলো দিতে হবে? তিনি বলছেন যে পদত্যাগ কেন করতে হবে, তাদের দাবি হলো আইন শৃঙ্খলা ভালো করতে হবে। তাহলে আমি আইন শৃঙ্খলা ভালো করে দেখাচ্ছি। তুই দাবির পর আইন শৃঙ্খলা কেন আপনি ভালো করে দেখাবেন? আপনার যদি ক্যাপাবিলিটি আছে তাহলে এই ক্যাপাবিলিটি নিয়ে বসে থাকার তো কোনো কারণ নেই। ঢাকার শহরের কি অবস্থা ঢাকার মানুষ জানে, সমানে সোশ্যাল মিডিয়ায় নানান কিছু বলা হচ্ছে। একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, মোটামুটি আমাদের বয়সী সাংবাদিক, অনেক বছরের অভিজ্ঞতা, তার একটা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট দেখলাম যে এটা তো ভালো, মধ্যরাতে যদি এরকম হয় তো 2 শিফটের সংবাদ সম্মেলন দেশে, 2 সরকার বা 2 বিরোধী দল একটা পর্যায়ে 2 শিফটে অফিস টফিস হইলে চাপ কমবে, মানুষজন রাত বিরাতে ঘুরে বেড়াবে, সব প্রাণচঞ্চল থাকবে, তাহলে ছিনতাই দিনটা একটু কমবে। মানে মানুষের কোন জায়গাটায় এক্সপেকটেশন। এখন হোক, এগুলো বন্ধ হোক। এটা আওয়ামী লীগও যদি করে অবশ্যই ধরা হোক। আর আমরা তো বলি, অনেকেই বলা বলি করে যে কিশোর গ্যাংটা কিভাবে হয়েছে, ওই যে মব জাস্টিসটা একটা কৌশল হিসেবে কিশোর গ্যাং বলি, এই তৌহিদি জনতার ব্যানারে কিছু লোক বলি, এরা এটাকে কপ করে লুফে নিয়েছে। লুফে নিয়ে এখন সারা দেশে যতগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটছে বেশিরভাগই ইয়াং ছেলেপেলে করছে, এবং পাড়ায়, রাস্তাঘাটে, মহল্লায়, ঢাকার বাইরে চাঁদাবাজি তারা করছে। তো সেইটা স্পেসিফিকলি পুলিশি টহলটা যদি রেগুলারলি থাকতো তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার ওই নিশিরাত জায়গার কোনো কারণ ছিল না বোধহয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।